সুপ্রভাত বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি গাছ। সেই গাছটি খুঁজতে চলে এসেছি এমন একটি জায়গায়, দেখাবো সেই জায়গাটিও। আর সেই গাছটি সম্বন্ধে কিছু কথা বলে দিই। যেরকম হচ্ছে, সেই গাছটি এমন একটি গাছ যেটি হচ্ছে বাস্তুশাস্ত্র থেকে শুরু করে চিকিৎসা শাস্ত্র, আয়ুর্বেদিক শাস্ত্র, এমনকি জ্যোতিষ শাস্ত্রে পর্যন্ত ব্যবহার হয় সেই গাছটি। সেই গাছটির ফুল, সেই গাছটির শিকড়, পাতা সমস্ত কিছু উপকারী। কি উপকারে লাগে সব কিছু বলবো। আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকের ভিডিওটি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন তারা একটি সাবস্ক্রাইব করে রাখুন, সবার আগে সর্বপ্রথম এই ধরনের ভিডিও পেতে। আমাদের এই ধরনের ভিডিও আপনারা পেয়ে থাকবেন সব সময়। বিভিন্ন রকম গাছ, ফুল, ফল, তার পরিচর্যা থেকে শুরু করে তার উপকারিতা, সমস্ত কিছু বিষয় নিয়ে আমাদের ভিডিও থাকে। চলুন এবার দেখাই সেই গাছটি কি গাছ। আচ্ছা, বলে দেওয়াই যাক, সেই গাছটি হচ্ছে একটি লজ্জাবতী গাছ। সেই লজ্জাবতী গাছ খুঁজতে চলে এসেছি এইরকমই জায়গায়। সেই গাছটি এবার দেখাবো, আসুন। এই হচ্ছে লজ্জাবতী গাছ। লজ্জাবতী গাছ সকলেই চেনেন, কারণ হচ্ছে এর গায়ে হাত দেওয়া মাত্র লজ্জা পায়। কিন্তু লজ্জাবতী গাছের এত লজ্জা, তার যে এত গুণ, কজন মানুষ জানেন জানি না। এর পাতা, ফুল, ফল, শিকড় সমস্ত কিছু ক্ষেত্রে, বাস্তুশাস্ত্র, জ্যোতিষশাস্ত্র, চিকিৎসা শাস্ত্রের সমস্ত কিছু বিষয়ের উপর এই লজ্জাবতী গাছ খুব উপকারী। আপনারা কজন জানেন জানি না এর গুণ। আর যদি জেনেও থাকেন তাহলে আপনারা কি জানেন আর আমরা আজকে যা বলবো তার সঙ্গে কতটা মিল আছে, কতটা অমিল আছে, সেটাও আমাদের জানাতে ভুলবেন না। আপনাদের এই ধরনের আপনারা যখন জানাবেন, আপনাদের জানানোর বিষয় আমাদেরও খুব প্রয়োজন। আজকে বলবো এই লজ্জাবতী গাছ। এই লজ্জাবতী গাছ বাস্তুশাস্ত্রে, এই লজ্জাবতী গাছ আপনাকে কোটিপতি বানিয়ে দিতে পারে। এমন দিকে যদি লাগান, কোন দিকে লাগাবেন যেটি ভালো সেটি প্রথমে বলে নিই। বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির পূর্ব দিকে লজ্জাবতী গাছ লাগালে প্রচুর সুখ সমৃদ্ধি আসে। এছাড়া দক্ষিণ দিকেও লজ্জাবতী গাছ লাগানো যেতে পারে। বাড়ির ছাদেও লজ্জাবতী গাছ রাখা খুব শুভ। বিশেষ করে অর্থের ক্ষেত্রে আসা সমস্যা থেকে মুক্তি মিলবে যদি লজ্জাবতী গাছ আপনার বাড়িতে থাকে। শনিদেব রাগ করতে পারেন বাড়িতে যদি লজ্জাবতী গাছ থাকে, তবে প্রতি শনিবার এই লজ্জাবতী গাছকে পরিষ্কার করবেন, সেবা করবেন, যত্ন করবেন। এই লজ্জাবতী গাছ আপনার বাড়ির জন্যে বাস্তুশাস্ত্র অনুসারে খুব উপকারী। জল দেবেন গাছে, লজ্জাবতী দিন জল গাছের সেবা করুন, যত্ন করুন। এতে আপনার ঘরের সম্পদ বৃদ্ধি পাবে। আপনি কখনোই অর্থের অভাবের মুখোমুখি হবেন না, এটাই বলছে জ্যোতিষশাস্ত্রের বিশেষজ্ঞরা। এ তো গেল জ্যোতিষশাস্ত্রের বিষয় কথা। জ্যোতিষশাস্ত্রে কি উপকার পাওয়া যায়, এবার বলবো এই লজ্জাবতী গাছ আপনাকে কতটা উপকার করবে। লজ্জাবতী গাছ যারা পুরনো আমাশায় ভুগছেন তাদের জন্যে খুব উপকারী। অনেক পুরনো আমাশা রয়েছে, মলত্যাগের সমস্যায় বেগ হলে অপেক্ষা করা যায় না। আবার অনেক শক্ত মলের সাথেও সাদা আমাশা দেখা দেয়। এক্ষেত্রে 4 কাপ পানির সঙ্গে 10 গ্রাম লজ্জাবতীর ডাঁটা পাতা সেদ্ধ করে 1 কাপ থাকতে নামিয়ে ছেঁকে নিয়ে সেটিকে খেয়ে নিন, ঠান্ডা করে খেয়ে নিন, উপকার পাবেন। এই পুরনো আমাশার ক্ষেত্রে হাত পা জ্বালা করছে, তার নিবারণের জন্যে লজ্জাবতী গাছের এই হাত পা জ্বালা নিরাময় বেশ উপকারী। এক্ষেত্রে লজ্জাবতী গাছের মূল পাতা 10 গ্রামের মতো নিয়ে 4 কাপ জলে সিদ্ধ করে 1 কাপে পরিণত করতে হবে। সেটি ছেঁকে তারপর সেই লজ্জাবতী হাত পা জ্বালা থেকে খান, মুক্তি পাবেন। ঘামের দুর্গন্ধ হচ্ছে, অনেকে ঘামের দুর্গন্ধ হয়। এক্ষেত্রে লজ্জাবতীর ডাঁটা এবং পাতা পরিমাণ মতো নিয়ে সিদ্ধ করে সেই কত্থক দিয়ে বগলে এবং শরীরে মুছে নিলে, শরীরে যে সাদা জামায় যখন গেঞ্জিতে দাগ পড়ে যায়, ঘামের দাগ হয়, বগল থেকে দুর্গন্ধ বেরোয়, সেই দুর্গন্ধ থেকে মুক্তি পাবেন। অশ্বরোগ নিরাময়েও এই লজ্জাবতী গাছ,
অশ্বরোগের ক্ষেত্রে লজ্জাবতী গাছের মূল 10 গ্রাম 3 কাপ জলে 1 কাপ দুধ একসাথে মিশিয়ে সেদ্ধ করে নিন। 1 কাপ পরিমাণ হলে নামিয়ে নিন। প্রতিদিন সকালে বিকেলে দুবার করে খেলে এই রোগ থেকে, এই অশ্বরোগের থেকে মুক্তি পাবেন। আর কি না, দাঁতের মাড়ির ক্ষেত্রে খুব উপকারী। অনেক সময় ভিটামিনের অভাবে দাঁতের মাড়ির ক্ষত সৃষ্টি হয়। এই ক্ষত সারাতে লজ্জাবতী গাছ 15 থেকে 20 সেন্টিমিটার লম্বা মূল পানিতে সেদ্ধ করে নিন। সেই জল কয়েকদিন ধরে 3 থেকে 4 বার কুলকুচি করুন। মাড়ির ক্ষত সেরে যেতে বাধ্য। এই লজ্জাবতী, তাহলে বুঝতেই পারছেন কত উপকারী। এছাড়া এই লজ্জাবতী গাছ আমাদের ভীষণ উপকার করে। এই লজ্জাবতী গাছ থেকে ডায়রিয়া চিকিৎসার জন্য আমরা ব্যবহার করতে পারি। 1 কাপ লজ্জাবতী চা করে যদি খেতে পারেন, তাহলে চা বানিয়ে 1 কাপ পানিতে 1 গুচ্ছ তাজা লজ্জাবতীর পাতা দিয়ে ফুটিয়ে নিন। যতক্ষণ পানির রং পরিবর্তন না হয়, জলের রং পরিবর্তন হয়ে গেলে নামিয়ে নিয়ে ছেঁকে নিন। এবার চা শর্করার মাত্রা কমতে পারে, উদ্বেগ বিষণ্ণতা কমাতে পারে এবং পেটের আলসারের চিকিৎসা করাতেও পারব আপনি এই যদি চা ব্যবহার করেন লজ্জাবতী। তাহলে বুঝতেই পারছেন কত উপকার। লিভারের সুরক্ষায় লজ্জাবতী গাছ লিভার সুরক্ষা করে। খুব গুরুত্বপূর্ণ ঔষধ ব্যবহারে হলো টক্সিনের বিরুদ্ধে যকৃৎ সুরক্ষা, গবেষণায় ইঁদুর যখন লজ্জাবতীর নির্যাস সহ বিষাক্ত ইথানল দেওয়া হয়েছিল, তখন একটি লিভারকে বিষাক্ততা থেকে রক্ষা করতে খুব কার্যকরী প্রমাণিত হয়েছিল। তাই আমরা নির্যাস গ্রহণ করি, এটি কৃমিকে খুব কার্যকরীভাবে বের করে দিতেও পারে এই লজ্জাবতী গাছ। আপনার লিভারকে সুরক্ষা, আলসারের জন্যও এই লজ্জাবতী গাছ, পাইলসের জন্য উপকারী এই লজ্জাবতী গাছ, পাইলসের জন্যে এবং ক্ষত নিরাময়ের জন্যে লজ্জাবতী গাছ খুব উপকারী। লজ্জাবতীর শিকড় সাপের কামড়, ডায়রিয়া, জ্বর, আলসার, জন্ডিস, হাঁপানি, বিভিন্ন রকম রোগের চিকিৎসার জন্য মূল ব্যবহার করা হয় লজ্জাবতী গাছের শিকড়। লজ্জাবতী গাছের পাতা, লজ্জাবতীর পাতা কত্থক আকারে এটিকে পিষ্ট করে পেস্ট তৈরি করে নিয়ে ব্যবহার করা যেতে পারে এবং পায়ের আঙুলের সংক্রমণ, বিষণ্ণতা, অনিদ্রা, হাইটের জন্য রক্ষা করে এই লজ্জাবতী গাছের পাতা। আমাশা থেকে ঘাম, সমস্ত কিছু, দাঁতের মাড়ির ক্ষেত্রে, শ্বাসকষ্ট, আলসার, অশ্ব, পাইলস, পেট ফাঁপা, বদহজম, যে কোনো ক্ষত সারাতে এই গাছের রস ভীষণ কাজ দেয়। এই 5 মিলিগ্রাম পরিমাণ মতো লজ্জাবতীর পাতা পেস্ট তৈরি করে নিয়ে 5 মিলি পরিমাণ লজ্জাবতী পাতার পেস্ট তা যদি পান করেন, শরীরের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাবেন। আজকে আমার এই লজ্জাবতী গাছের নিয়ে আপনাদেরকে জানালাম লজ্জাবতী গাছ কি উপকারে লাগে, তাই নিয়ে বললাম। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। এই লজ্জাবতী বোটানিক্যাল নাম হচ্ছে মিমোসা পুটিকা। আয়ুর্বেদ শাস্ত্র থেকে নানামুখী উপকারে খুব উপকারী। কফ দূর করতে, নাক কান থেকে রক্ত পড়া বন্ধ করতে, ডায়রিয়া, যে কোনো প্রদাহ, জ্বালা পোড়া, আলসার, কুষ্ঠ কিংবা জনি রোগ থেকে মুক্তি পেতে এই লজ্জাবতী গাছ। তার জন্যই আজকের আমার এই ভিডিওটি, যা এত গুণ, যে গাছটি দেখলে পাতা লজ্জায় পায়ে লজ্জা পাতা হেঁট হয়ে যায়, সেই লজ্জাবতী গাছের যে এত গুণ, সেটি আজকে আপনাদেরকে জানালাম। আজকের মতো আমার এই সংক্ষিপ্ত ভিডিও আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো গাছ, ফুল, ফল নিয়ে। নমস্কার।